জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে। আমরা আপনাদেরকে জানাতে এসেছি আগামীতে সামনে একটি বড় আন্দোলন তৈরি হচ্ছে। সেই আন্দোলন হচ্ছে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সংস্কার এনেছি, কিন্তু এই সংস্কার প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতিবাজ, দখলদার এবং চাঁদাবাজদের কারণে। এবার আমাদের মাঠে নামতে হবে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। আজকে লিখে রাখেন, বাংলাদেশের সামনে একটি বড় আন্দোলন তৈরি হতে যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এবং চাঁদাবাজের বিরুদ্ধে। দুর্নীতি যারাই করবে, যদি এনসিপি লোকেরা করে, তার বিরুদ্ধে সাধারণ মানুষজন রাস্তায় নামবে। যারা দুর্নীতিবাজ নানান দলের বিরুদ্ধে ভিতরে অনুপ্রবেশ করেছেন, তারা এখনই সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। গণঅভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তী সরকার এসেছে, যেই নতুন সময় এসেছে, যেই নতুন রাজনীতি এসেছে, আমরা চাই এই সময়ে এসে এই যশোরবাসীর দীর্ঘদিনের সমস্যা, দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং এই দূর করার দায়িত্ব নিতে হবে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে। আমরা বেনাপোলের দুর্নীতির কথা জানি, মাদক পাচারের কথা জানি, সীমান্ত দিয়ে এই সকল সমস্যার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ছাত্র তরুণ নাগরিকদেরকে দাঁড়াতে হবে। যে কোনো ভাবে গণঅভ্যুত্থানে আপনারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিলেন, ঠিক একই ভাবে আমাদেরকে আবারও যশোর সহ পুরা বাংলাদেশের সাধারণ মানুষের সমস্যার কথা বলতে হবে। আপনারা ভয় পাবেন না কোনো চাঁদাবাজকে, ভয় পাবেন না কোনো দুর্নীতিবাজকে, ভয় পাবেন না কোনো দখলদারকে। একটি রাজনৈতিক দল তাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কথা আমাদের বলে, এই কোটি কোটি মানুষের দল নাকি তাদের? এই কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে দেখায় না। আমরা ফ্যাসিবাদের আমলে দেখেছি কার কত মানুষ ছিল এবং সেই মানুষেরা কত কত আন্দোলন গড়ে তুলেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা 10 জন মানুষ নিয়ে দাঁড়িয়েছিলাম। বিশ্ববিদ্যালয়গুলোতে এই গণঅভ্যুত্থানে আপনারা মনে মনে 10 জন, 20 জন, 100 জন মানুষ নিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল। লক্ষ লক্ষ হাজারে হাজারে মানুষ, আবাবিল পাখির মতো মানুষ এসে আমাদের সাথে রাজপথে দাঁড়িয়েছিল। ফলে মানুষের হিসাব আমাদেরকে দেখেন না। যদি নৈতিকতার সাথে থাকেন, যদি ইনসাফের সাথে থাকেন, একজন মানুষ 1 লক্ষ মানুষের থেকে শক্তিশালী হয়। ইনশাআল্লাহ আমরা সেই একজন মানুষ হতে চাই, যারা ইনসাফের পক্ষে দাঁড়াবে, যারা ন্যায়ের পক্ষে দাঁড়াবে, যারা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে। প্রিয় যশোরবাসী, আমরা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক রাজনীতি গড়ে তুলতে চাই। আমরা দায় ও দরদের একটি রাষ্ট্রনীতি গড়ে তুলতে চাই, যেখানে সমাজের সকল ধরনের মানুষ, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার, সকলের হক নিশ্চিত করা সম্ভব হবে। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে, তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। ফলে নির্বাচন ভোটাধিকারের পক্ষে সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। আমরা স্বাধীনতা এনেছি, আমরা সংস্কার আনব, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব।